নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে আপনাদের মোবাইল থেকে লোকাল ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে বুকিং করবেন। অনলাইনের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট বুকিং করার জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে ইউটিএস নামে একটি অ্যাপ আছে, এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। এটা iOS থেকে দেখাচ্ছি, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। এই অ্যাপটি প্রথমে ডাউনলোড করে নিয়ে তারপর ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে 3 ডট অপশান আছে, এই অপশানে এসে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য আমি এই 3 ডট অপশানে এসে রেজিস্টার অপশানটায় ক্লিক করছি। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনার ফোন নাম্বার, তারপর আপনার নাম, তারপর একটা আপনার পছন্দ মতো পাসওয়ার্ড এখানে সেট করে দেবেন। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা পুট করে এখানে রেজিস্ট্রেশন করলেই আপনার রেজিস্ট্রেশন পর্বটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট ওটিপির মাধ্যমে ভেরিফাই করলেই কিন্তু কাজ হয়ে যাবে। রেজিস্ট্রেশন করার পর লগ ইন করে নেবেন। রেজিস্ট্রেশন যেহেতু আমার আগে থেকে করা আছে, সেই জন্য আমি আর এই পর্বটি নতুন করে দেখাচ্ছি না। আশা করি আপনারা বুঝতে পারলেন। জাস্ট ফোন নাম্বার, পাসওয়ার্ড সেট, ডেট অফ বার্থ সাবমিট করলেই আপনার ফোনে একটা 4 সংখ্যার ওটিপি আসবে। আবার যখন লগ ইন করবেন সেই ওটিপিটি দিয়ে ভেরিফাই করে নিলেই কিন্তু লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড বা ইন্টারফেস শো হবে। এখানে যেমন জার্নি টিকিট, কিউআর বুকিং, কুইক বুকিং, বিভিন্ন রকম অপশন আছে। টিকিট ক্যান্সেল করার জন্য ক্যান্সেল টিকিট, বুকিং হিস্ট্রি বা আগে কতগুলো টিকিট বুক করেছেন, শো টিকিট, এই অপশানটায় ক্লিক করলে আপনি যখন জার্নি করছেন তখন যদি ট্রেনে টিটি ওঠেন তখন তাকে এই শো টিকিট অপশানে ক্লিক করে দেখাতে পারবেন আপনার কাছে ভ্যালিড টিকিট আছে। যদিও এটা অফলাইনেই কাজ করে, এটার জন্য কিন্তু কোনো রকম ইন্টারনেটের প্রয়োজন হয় না। টিকিট বুকিং করার জন্য শুধু ইন্টারনেট লাগে, বাদবাকি ক্ষেত্রে কিন্তু ইন্টারনেটের প্রয়োজন হয় না। এখান থেকে আপনি আর ওয়ালেট বলে একটি অপশান পেয়ে যাবেন। এখানে আপনার যদি আপনি ওয়ালেটের লোড রাখতে চান কুইক টিকিট বুকিং করার জন্য, সেটাও রাখতে পারেন। ওয়ালেট লোড করার জন্য আর ওয়ালেট, রিচার্জ আর ওয়ালেট বলে যে অপশানটি আছে বা রিচার্জ ওয়ালেট বলে যে অপশানটি আছে, এটির ওপর ক্লিক করে এখানে কত টাকা আপনি লোড নিতে চান সেটা ক্লিক করে বা সে অ্যামাউন্টটা বসিয়ে রিচার্জ করলেই আপনি আপনার ইউপিআই অ্যাপ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। মিনিমাম 50 টাকা আপনাকে এখানে রিচার্জ করতে হবে এবং ম্যাক্সিমাম 1000 টাকা আপনি লোড রাখতে পারবেন। তারপর দেখুন নিচের দিকে লেখা আছে নর্মাল বুকিং। এখানে 2 টাইপের অপশান আছে, একটা হলো পেপারলেস আর একটা হলো পেপার টিকিট। পেপারলেস টিকিট আপনি যদি বুক করতে চান তাহলে আপনাকে রেল স্টেশন থেকে কিছুটা দূরে থাকতে হবে। যে স্টেশন থেকে আপনি টিকিট বুক করবেন সেই স্টেশনের 5 কিলোমিটার জিপিএস রেঞ্জের মধ্যে আপনাকে থাকতে হবে। আর যে পার্টিকুলার যে স্টেশন আছে সেই স্টেশন থেকে 30 মিটার দূরে থাকতে হবে, তবেই কিন্তু আপনি বুকিং করতে পারবেন, না হলে কিন্তু আপনি বুকিং করতে পারবেন না। আর পেপার টিকিট যেটা আছে সেটা আপনি যদি বুকিং করেন এখান থেকে কোনো স্টেশন থেকে দূরে থাকার কিছু ব্যাপার নেই, আপনি এটা ঘরে বসেও বুকিং করতে পারেন। কিন্তু এক্ষেত্রে আপনি যে রেফারেন্স নাম্বারটা পাবেন সেই রেফারেন্স নাম্বারটা ট্রেন টিকিট কাউন্টারের বাইরে যে বড় বড় ভেন্ডিং মেশিনগুলো আছে সেখানে আপনার এই নাম্বারটা পুট করে টিকিট বার করে নিতে হবে। পেমেন্ট করতে হবে না, জাস্ট টিকিটটা আপনাকে বার করে নিতে হবে। এখানে শুধু আপনি বুকিং করলেন, উইদাউট টিকিটে গেলেন, সেটা ক্ষেত্রে কিন্তু আপনাকে বিনা টিকিটে যাত্রী বলেই গণ্য করা হবে। কিন্তু পেপারলেসের ক্ষেত্রে সেটা নয়। পেপারলেসের ক্ষেত্রে আপনি মোবাইলে টিকিট দেখিয়ে দিতে পারবেন, পেপার টিকিটে আপনি মোবাইলে টিকিটটা দেখাতে পারবেন না। আমি যেহেতু এখন কোনো স্টেশনের কাছে নেই, দুটোর ক্ষেত্রেই সিস্টেম কিন্তু একই, কিন্তু যেহেতু আমি এখন কোনো স্টেশনের কাছে নেই সেই জন্য পেপার অপশানটা সিলেক্ট করছি। তারপর ডিপার্চার ফ্রম, এটা আমি একটা স্টেশনের নাম সিলেক্ট করে নিচ্ছি, এটা আমি তারকেশ্বর সিলেক্ট করছি। আর গোয়িং টু, এটা আমি শেওড়াফুলি সিলেক্ট করে নিচ্ছি, কারণ এটাই হচ্ছে নিয়ারেস্ট স্টেশন। ঠিক আছে, এটা শেওড়াফুলির থেকেও আরও আমি কাছে হরিপাল সিলেক্ট করে নিচ্ছি, তারকেশ্বর থেকে হরিপাল। এটা দেখুন আমি পেপার রেখেছি, আর যদি আমি স্টেশনের কাছাকাছি থাকতাম তাহলে এটা পেপারলেস করতাম। উভয় ক্ষেত্রেই কিন্তু সিস্টেম একই। তারপর আমি গেট ফেয়ার এই অপশানটায় যখনই আমি প্রেস করছি এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন প্রিন্ট আউট রিকোয়ার্ড। আপনাকে কিন্তু এটিভিএম যে মেশিন আছে বা কিওস্ক যে কাউন্টারগুলো আছে সেখানে গিয়ে আপনাকে প্রিন্ট আউট নিতে হবে। উইদাউট প্রিন্ট আউট আপনাকে বিনা টিকিটের যাত্রী বলেই গণ্য করা হবে। এটা জাস্ট আমি ওকে করে দিচ্ছি। তারপর এখানে কত টাকা ভাড়া সেটা দেখাচ্ছে, এটা 5 টাকা যে পেমেন্ট করতে হবে সেটা দেখাচ্ছে। এটা আমি এখন জাস্ট কিছু করছি না, এখানে আমি সব অপশানগুলোর অর্থ আগে বলে দিই। দেখুন প্রথমে আছে অ্যাডাল্ট, চাইল্ড। যদি আপনি একজনের বেশি অধিক যাত্রা করেন তাহলে এই অপশানটা আপনাকে বাড়িয়ে বাড়িয়ে নিতে হবে। আচ্ছা, এখানে দেখাচ্ছে ট্রেন টাইপ এমটি, এটা ট্রেন টাইপটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে। অর্ডিনারি, মেল এক্সপ্রেস, সুপারফাস্ট। এবার অর্ডিনারি বলতে লোকাল ট্রেন, মেল এক্সপ্রেস, সুপারফাস্ট। তাহলে বলতে পারেন তাহলে সুপারফাস্টের টিকিটও এখান থেকে হয় না, অ্যাকচুয়ালি সুপারফাস্টের টিকিট এখানে হয় না। এক্সপ্রেস ট্রেন বা সুপারফাস্ট ট্রেনের প্রথম দিকে এবং শেষ দিকে একটা করে কিংবা দুটো করে কামরা দেওয়া থাকে, যেখানে কিন্তু বহু মানুষ একসঙ্গে যাত্রা করেন, সেখানে কোনো সিট থাকে না, যেটাকে বলা হয় আর কি জেনারেল ডাব্বা, যেখানে একে অপরের ঘাড়ে পিঠে চেপে যাত্রা করেন, সেই কামরাগুলোর কথা বলা হচ্ছে। সেই টিকিটও কিন্তু আপনি এখান থেকে কাটতে পারবেন। এটা আমি লোকাল ট্রেনের কাটছি সেই জন্য এটা অর্ডিনারি সিলেক্ট করে নিচ্ছি, এটা ও সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে দেখুন যাত্রীর সংখ্যাটা বাড়ানো যাচ্ছে, কিন্তু 1 2 3 4 করা যাচ্ছে। আমি এটা জাস্ট একটাই রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। টিকিট টাইপ এটা প্রথমে জার্নি করা আছে, আপনি যদি রিটার্ন টিকিট কাটতে চান তাহলে রিটার্ন করে নেবেন। রিটার্ন টিকিট বলতে আপনি তারকেশ্বর থেকে হরিপাল গেলেন, আবার কিছুক্ষণ পর হরিপাল থেকে আবার তারকেশ্বরে ফিরবেন, সেক্ষেত্রে রিটার্ন করবেন, অন্যথায় এটা শুধুমাত্র যে বা জার্নি রাখবেন। ক্লাস এটা সেকেন্ড ক্লাসই থাকবে, এটা অন্য অপশান নেই। আর পেমেন্ট টাইপ এটা আছে আর ওয়ালেট, আদার্স।
আমার তো এখন ওয়ালেটে পয়সা নেই, আমি আপনাদের দেখানোর জন্য করছি। আমি এটা আদার্সই রাখছি আপাতত। তারপর এখান থেকে যদি কনসেশনের প্রয়োজন হয় কনসেশন নেবেন, দরকার নেই এটা জাস্ট আমি আউট করে দিচ্ছি। তারপর এখান থেকে একবার সব কিছু ঠিকঠাক দেখে নেবেন যে কোথা থেকে কোথায় যাবেন। টিকিট ফেয়ারটাও এখানে দেখাচ্ছে 5 টাকা, মিনিমাম দিয়েই দেখাচ্ছি। তারপর আমি বুক টিকিট এই অপশানটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পেমেন্ট করার বিভিন্ন মুড ওপেন হয়ে যাচ্ছে। আমি পেটিএম সিলেক্ট করছি, তারপর পে 5 এটা সিলেক্ট করছি। এখানে সিলেক্ট করার পর এখানে পেমেন্ট করার ভ্যারাইটি অপশান ওপেন হয়ে যাচ্ছে। আমি এখান থেকে কিসের মাধ্যমে পেমেন্ট করব, আমি প্রিপেড ডেবিট কার্ড সিলেক্ট করছি। এখানে তারপর ডেবিট কার্ড নাম্বার পুট করে আমি 5 টাকা পেমেন্ট করে নিচ্ছি। দেখুন টিকিট বুকিং এখানে কমপ্লিট হয়ে গেল। এখানে আরও কিছু মেসেজ চলে আসছে, সেটা আমি জাস্ট নো করে দিচ্ছি। এটা হচ্ছে জার্নি টিকিট। দেখুন এখানে লেখা আছে টিকিট বুকড, ভেতরে দেখুন জল ছাপে লেখা আছে কোথা থেকে কোথায় টিকিট বুক করলাম। দেখুন 5 টাকা কিন্তু আমি আপনাদের জন্য খরচ করলাম। 5টা লাইক কিন্তু আমার অবশ্যই চাই ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে। মজা করলাম আর কি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, ভিডিও ভালো না লাগলে লাইক দেওয়ার দরকার নেই। কী কারণে ভালো লাগলো না সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, ঠিক আছে? তাছাড়া এখানে একটা বুকিং আইডি দিয়ে দিল, ইত্যাদি ইত্যাদি, টোটাল কতটা জার্নি, ঠিক আছে? এবার আপনাকে কি করতে হবে, এবার আপনি যখন ট্রেন জার্নি করবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই টিকিটটা দেখালে হবে না, কারণ এটা হলো পেপার টিকিট। সেক্ষেত্রে আপনাকে স্টেশনে ঢোকার আগে সেখানে যে এটিভিএম বুকিং কিওস্কগুলো আছে সেখানে আপনার এই টিকিটটা দেখালে, ওখানে অনেক সময় দেখবেন অনেক মানুষ থাকেন বা টিকিট কাটেন এরকম অনেক মানুষ থাকেন, তাদেরকে এটা দেখালে তারা কিন্তু টিকিটটা আপনার বার করে দেবে। অথবা বুকিং হিস্ট্রিতেও আপনি যখন চলে যাবেন সেখানে কিন্তু এরকম একটা বুকিং আইডি পেয়ে যাবেন। এই বুকিং আইডিটা পুট করলেই, যে 462 বুকিং আইডি আছে, এই বুকিং আইডিটা পুট করলেই কিন্তু আপনি আপনার নির্ধারিত যে টিকিট আছে সেটা কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কী করে আপনারা আপনাদের মোবাইল ফোন ব্যবহার করে লোকাল ট্রেনের টিকিট খুব সহজে মোবাইল থেকে কাটতে পারবেন। নর্মালি দেখা যায় লোকাল ট্রেনের টিকিট কাটার যে কাউন্টারে হয় সেখানে কিন্তু খুবই ভিড় হয়, সেখান থেকে টিকিট কাটাটাও একটু মুশকিলের ব্যাপার হয়। কিন্তু আপনার কাছে যদি ফোনটা থাকে, সেই ফোনটা ব্যবহার করে আপনি খুব সহজেই কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। কোনো রকম ঝঞ্ঝাট নেই, কোনো টাকা এক্সট্রা লাগে না। মনে হয় সামান্য কিছু টাকা হয়তো বেশি লাগে, তাও একদম খুব সামান্য, কিন্তু এখানে তো আমার 5 টাকাই কাটলো। যদি বেশি অ্যামাউন্টের টিকিট হতো তাহলে হয়তো খুব 2-4 পয়সা বেশি লাগতো। এছাড়া কিন্তু আর কোনো রকম প্রবলেম নেই। তবে আপনারা চেষ্টা করবেন আপনারা যখন স্টেশনের কাছাকাছি পৌঁছে যাবেন তখন এই পেপারলেস টিকিটটা কাটার জন্য। নর্মালি যদি আপনি পেপার টিকিট কাটেন তাহলে আপনাকে গিয়ে কিন্তু মানে স্টেশনে গিয়ে সেই টিকিটটা বার করতে হবে। এবার যখন আপনি পেপারলেস টিকিট বুকিং করবেন আর তখন যখন আপনি শো টিকিট অপশানটায় ক্লিক করবেন, আপনার সামনে ঠিক একই রকম এই এখানে বুকিং হিস্ট্রিতে যেমন টিকিট দেখাচ্ছে এরকম একটা টিকিট দেখাবে এবং সেখানে পরিষ্কার লেখা থাকবে পেপারলেস। এখানে দেখুন লেখা আছে জার্নির পাশে পেপার টিকিট, ওখানে কিন্তু পরিষ্কার পেপারলেস টিকিট লেখা থাকবে। তাই চিন্তা করার কোনো কারণ নেই, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই জার্নি করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।